ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার ৩ সপ্তাহ পর সংঘাতটি এখন অনিশ্চিত অবস্থায় পৌঁছেছে। জনসমক্ষে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যগুলো যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না। ট্রাম্প বলছেন, এই যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে, অথচ অভিযান চালাতে মার্কিন মেরিন ইউনিটের মতো স্থল বাহিনী ওই অঞ্চলে প্রবেশ করছে। তিনি বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তবে ইসরায়েল ও বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালাচ্ছে তেহরান। একই সঙ্গে বিশ্বের 20% তেল রপ্তানির পথ হরমুজ প্রণালীও রয়েছে আইআরজিসির নিয়ন্ত্রণে। বর্তমানে কেবল ইরানের অনুমোদিত জাহাজগুলোই এই জলপথ দিয়ে যাতায়াত করে। এর মধ্যেই শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর পাল্টা হুমকি দিয়েছে ইরানও। এসব ঘটনা ইরান যুদ্ধকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এটি কোন দিকে মোড় নেবে তা এখনও রহস্য হয়ে আছে।